21শে সেপ্টেম্বর 2025 রবিবার 3 রাশি হয়ে যেতে পারে মহাকোটিপতি এবং 3 রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। নমস্কার, আমি জ্যোতিষী এডি শাস্ত্রী মডার্ন সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজিতে আপনাদের স্বাগত জানাই। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ ভিডিও এবং এটি স্পেশাল ভিডিও, কারণ এই ভিডিওটি মহালয়া বাম্পারের উপর ভিডিও। কাজেই ভিডিওর প্রত্যেকটি কথা গুরুত্বপূর্ণ হতে চলেছে। আপনি শুধুমাত্র রাশির নাম না শুনে সম্পূর্ণ ভিডিওটি যদি শুনতে পারেন, তবে আপনার জীবনে বড় পরিবর্তন আসবে। আর যদি রাশির নাম শুনেন এবং তারপরে যদি দেখেন রাশির নাম তো ম্যাচ খাচ্ছে, কিন্তু আপনার জীবনে অর্থপ্রাপ্তি ঘটছে না, তার জন্য দায়ী থাকবেন আপনি। কারণ ভিডিও সম্পূর্ণ না শুনেই শুধুমাত্র রাশির নাম শুনেই ভাবছেন যেহেতু রাশির নাম রয়েছে কাজেই অর্থপ্রাপ্তি ঘটবে। কিন্তু আপনাদের জানিয়ে রাখি, বিষয়টা এতটাও সহজ নয়। যদি রাশির নাম ম্যাচ করে যেত, অর্থপ্রাপ্তি ঘটে যেত, তবে ঘরে ঘরে কোটিপতি মানুষ থাকতেন, কিন্তু সেটি হয় না। কারণ কি, প্রথমে আমাকে দেখে নিতে হয় আপনার জন্মছকে হঠাৎ অর্থপ্রাপ্তির কারক গ্রহ রাহু, শুক্র এবং ভাগ্যভাব শুভ অবস্থায় রয়েছে কিনা। দ্বিতীয় যে বিষয়টি দেখতে হয়, কোন গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করছেন। যদি দেখা যায় শুভ গ্রহের মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশার মধ্যে দিয়ে আপনি পাস করেন, তবে 100% আমি ডেট টাইম দিয়ে দিই। এই সময় আপনার অর্থপ্রাপ্তি ঘটবে এবং আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। এছাড়াও যারা জন্মছক বিচার করাতে পারেন না, তাদের হস্তরেখা বিচার করানোর প্রয়োজন রয়েছে। হস্তরেখাতে দেখতে হয় রাহু কেমন অবস্থায় রয়েছে, শুক্র গ্রহের রেখা কেমন অবস্থায় রয়েছে এবং ভাগ্যরেখা কেমন অবস্থায় রয়েছে। তার নিরিখে কোন সময় আপনার অর্থপ্রাপ্তি ঘটতে পারে সেটি আমি জানিয়ে দিই এবং এর পাশাপাশি জানিয়ে দিই ভাগ্যের শুভ নম্বর কত এবং কি পদ্ধতিতে আপনি টিকিট কাটবেন। প্রত্যেকের ক্ষেত্রে যে টিকিট কাটার পদ্ধতি এক হবে তা কিন্তু নয়। রাশি অনুযায়ী, নক্ষত্র অনুযায়ী, তাদের ডিগ্রিগত মান অনুযায়ী, গোচর অনুযায়ী, দশা, অন্তর্দশা, প্রত্যন্তর দশা অনুযায়ী নিয়ম কিন্তু ঠিক হয়। এছাড়াও জন্মছকে যদি কোটিপতি হওয়ার যোগ থাকে বা হস্তরেখায় যদি কোটিপতি হওয়ার যোগ থাকে, তবে কিন্তু আমি আপনাদের সেটিও জানিয়ে দিই। কাজেই সমস্ত কিছু বিচারের পর আসে কখন কিভাবে আপনার অর্থপ্রাপ্তি ঘটবে। আর যদি দেখা যায় রাহু, শুক্র, ভাগ্যভাব অশুভ অবস্থায় রয়েছে, তখন আপনাকে অবশ্যই পাওয়ার কবচ ধারণ করতে হবে। 21শে সেপ্টেম্বর 2025 এমন একটি দিন, এই দিন রয়েছে মহালয়া অমাবস্যা। কাজেই এই দিন কিন্তু পাওয়ার কবচ তৈরি হবে। প্রধানত দুই ধরনের পাওয়ার কবচ তৈরি হবে। একটি সর্বসাধারণের জন্য, যারা বেশি অর্থ দিয়ে পাওয়ার কবচ নিতে পারছেন না, এবং সেটির দাম ধার্য করা হয়েছে মাত্র 999 টাকা এবং এটি করা হয়েছে শুধুমাত্র আপনাদের অনুরোধে, কারণ প্রচুর ফোন আসছে। সবার পক্ষে দামি পাওয়ার কবচ নেওয়া সম্ভব হচ্ছে না। কাজেই এই দিন যে কবচ তৈরি হবে তা কিন্তু আপনার জীবনে ভীষণভাবে কার্যকরী হবে। যদি মনে করেন নেবেন, তবে ইমিডিয়েট আর দেরি না করে নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করুন। কিভাবে পাওয়ার কবচের বুকিং নেবেন, কিভাবে পেমেন্ট করবেন, সমস্ত কিছু জানিয়ে দেওয়া হবে। এছাড়াও যারা ভাবছেন দামি পাওয়ার কবচ নেবেন, তারাও নিচের দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিন। এর পাশাপাশি আপনাদের জানিয়ে রাখি, যেহেতু 22শে সেপ্টেম্বর থেকে শুরু হয়ে যাচ্ছে নবরাত্রি, কাজেই নবরাত্রিতে প্রত্যেকটি দিন কিন্তু কবচ তৈরি হবে। আপনি আপনার সমস্যা অনুযায়ী এই কবচ নিতে পারেন এবং মনে রাখবেন, নবরাত্রিতে যে কবচ তৈরি হবে সেগুলোর দাম থাকবে খুবই সামান্য।
আপনাকে আপনার সমস্যা জানাতে হবে, সেই অনুযায়ী কবচ বানিয়ে দেওয়া হবে। যারা নেবেন বা যারা মনে করছেন বুকিং করাবেন, তারা অবশ্যই নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নেবেন। প্রথমে আসি কোটিপতি রাশির কথায়। যেই 3 রাশির হয়ে যেতে পারে হঠাৎ করে কোটিপতি। 21শে সেপ্টেম্বর 2025 রবিবার চন্দ্র থাকছে দুপুর 3:59 পর্যন্ত সিংহ রাশিতে। এরপর এই চন্দ্র প্রবেশ করে যাবে কন্যা রাশিতে। এই দিন চন্দ্র থাকবে প্রধানত পূর্ব ফাল্গুনী নক্ষত্রে এবং উত্তর ফাল্গুনী নক্ষত্রে। এই দিন রাহু সময় শুরু হচ্ছে বিকেল 4:01 এবং রাহু সময় থাকছে বিকেল 5:31 পর্যন্ত। রাহু সময় যেহেতু দিনের সবচেয়ে অশুভ সময়, এই অশুভ সময়ে কোনো শুভ কাজ করবেন না, শুভ যাত্রা করবেন না, কাউকে অর্থ ধার দিবেন না, ব্যবসাতে শেয়ার বাজারে অর্থ নিবেশ করবেন না। এমনকি যারা টিকিট কাটবেন রাহু সময়কে অ্যাভয়েড করার চেষ্টা করুন। ভিডিওর শেষে থাকবে শুভ সময়। প্রথমে আসি 3 রাশির কথায়। যেই 3 রাশি হয়ে যেতে পারে কোটিপতি। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো কর্কট রাশি। কর্কট রাশির জাতক জাতিকাদের অর্থভাগ্য যথেষ্ট শুভ। কোথাও থেকে না কোথাও থেকে বড় অ্যামাউন্টের আপনার হাতে টাকা আসবে। কর্কট রাশির ভাগ্যের যে শুভ সংখ্যা পাচ্ছি সেটি হলো 2, 7, 9। দ্বিতীয় যে রাশির নাম উঠে আসছে সেটি হলো সিংহ রাশি। সিংহ রাশির জাতক জাতিকাদের কোটিপতি হওয়ার যোগ রয়েছে। কর্মক্ষেত্রে দারুণ উন্নতির যোগ রয়েছে। জীবনসাথীর কাছ থেকে আপনি দারুণ সাপোর্ট পাবেন। এমনকি হঠাৎ করে আপনি হয়ে যেতে পারেন কোটিপতি। সিংহ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 3 এবং 9। তৃতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো তুলা রাশি। তুলা রাশির জাতক জাতিকাদের ব্যাপক অর্থপ্রাপ্তির যোগ তৈরি হচ্ছে। একটি পথে যে আপনার হাতে অর্থ আসবে এমনটা নয়, একাধিক রাস্তা দিয়ে আপনার হাতে অর্থ আসবে। আটকে থাকা অর্থও ফেরত পাবেন। আপনারও কোটিপতি হওয়ার যোগ রয়েছে। তুলা রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 5, 8। এবার আসি বাকি 3 রাশির কথায়। যেই 3টি রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। এই হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে 3টি রাশির। প্রথম যে রাশির নাম উঠে আসছে সেটি হলো মেষ রাশি। মেষ রাশির হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। আপনারও তৈরি হচ্ছে, আপনার সন্তানেরও জন্য হঠাৎ অর্থপ্রাপ্তি যোগ তৈরি হচ্ছে। নিজেও কোথাও অর্থ ইনভেস্ট করতে পারেন, সন্তানকে দিয়ে ফাটকাতে অর্থ ইনভেস্ট করাতে পারেন। দারুণ অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। মেষ রাশির ভাগ্যে শুভ সংখ্যা পাচ্ছি 1, 3, 9। দ্বিতীয় যে রাশির নাম পাচ্ছি সেটি হলো বৃশ্চিক রাশি। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের কর্মক্ষেত্রে ব্যাপক উন্নতির যোগ দেখতে পাচ্ছি। হঠাৎ করে কর্মে পরিবর্তন আসবে। বড় স্যালারির আপনি কর্মে নিযুক্ত হতে চলেছেন। যারা বেকার রয়েছেন বেকারদের হঠাৎ করে চাকরির খবর আসতে চলেছে। এছাড়া সম্পত্তি প্রাপ্তির যোগ রয়েছে। বৃশ্চিক রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 3, 8 এবং 9। শেষ যে রাশির নাম উঠে আসছে সেটি হলো ধনু রাশি। ধনু রাশির ব্যক্তি ভাগ্যের দারুণভাবে সাপোর্ট পেতে চলেছেন। আটকে থাকা কাজকর্ম হয়ে যাবে। আজকে থাকা অর্থ ফেরত পাবেন। ব্যবসা ক্ষেত্রে কোটি টাকার যোগাযোগ পর্যন্ত এসে যেতে পারে। ধনু রাশির ভাগ্যের যে শুভ সংখ্যাটি পাচ্ছি সেটি হলো 2, 3 এবং 7। এই হচ্ছে মোট সৌভাগ্যশালী 6 রাশি। যারা মনে করছেন নিজের জন্মছক বিচার করাবেন, হস্তরেখা বিচার করাবেন, তারা নিচের দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে যোগাযোগ করে নিন। এবার আমি আপনাদের দিনের শুভ মুহূর্ত, অভিজিৎ মুহূর্ত এবং অমৃত সময় জানিয়ে রাখি। 21শে সেপ্টেম্বর 2025 প্রথম যে শুভ মুহূর্তটি পাচ্ছি সেটি শুরু হচ্ছে সকাল 8:35 এবং তা থাকছে সকাল 10:02 পর্যন্ত। এরপর দুপুর 11:46 থেকে শুরু হচ্ছে অভিজিৎ মুহূর্ত এবং সেটি থাকছে 12:57 পর্যন্ত। এরপর দুপুর 2:33 থেকে দুপুর 3:08 পর্যন্ত পাচ্ছি অমৃত সময়। অতিরিক্ত শুভ সময়
হিসাবে আমরা পাচ্ছি সন্ধ্যা 6:09 থেকে রাত্রি 9:28 পর্যন্ত। কাজেই যারা মনে করছেন গুরুত্বপূর্ণ কাজ করবেন বা শুভ কাজ শুরু করবেন, তারা এই সময়টিকে বেছে নিন এবং কাজগুলি করুন। দেখবেন এই দিন যেই কাজে হাত দিবেন সেই কাজেই সাকসেস পাওয়ার সম্ভাবনা আগের থেকে অনেকটাই বেড়ে যাবে।